এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমার যদি টার্গেট থাকে গণিতে তুমি এ প্লাস পেতে চাও, আজকের ভিডিও তোমার জন্য। কারণ আজকে আমরা জানিয়ে দিচ্ছি তোমাদের গণিতের টোটাল ফাইনাল সাজেশনটা। এই সাজেশন ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষা কমন করবে এবং এখানে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিব তোমাদেরকে, যাতে করে তোমরা এই যে সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন, এই তিনটা পার্টিতে বিভক্ত করে গণিতকে, তোমরা যেন সেটা বুঝতে পারো। এবং এখানে একটা কথা মনে রাখবা যে এবছরের কোশ্চেনটা একটু টাফ হইতে পারে গত বছরগুলোর থেকে, কারণ নতুন একটা প্রশ্ন ধরন তোমাদের সাথে এসেছে, সেটাকে বলা হয় এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আগে ছিল না। এখন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আসার কারণে দেখা যায় যে তোমাদের কম্পিটিশন লেভেলটা বা তোমাদের যে সৃজনশীলের যে আগের যে লেখার ধরন ছিল সেটা চেঞ্জ হয়েছে। তো চলো শুরু করি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখার, এই ইতিমধ্যে সকল বিষয়ে সাজেশন শিট কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তবে তুমি চাইলে সাজেশন শিটগুলো সরাসরি আমাদের পেইড ব্যাচের জায়গা থেকে কিনতে পারো, তুমি বিস্তারিত একটু দেখে নাও। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে এই সাজেশন শিটগুলো সংগ্রহ করতে পারো। এখানে শুধু গণিত না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তোমার সকল মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্টের শিট পাবা, যে শিটগুলোতে তুমি পাবা সৃজনশীল প্রশ্নের অসংখ্য সমাহার, যেখানে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে 5 স্টার 3 স্টার মাধ্যম, নৈবেত্তিক প্রশ্নের উত্তর সহ, নৈবেত্তিক অ্যান্সার সহ পাবা, সংক্ষিপ্ত সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্ন সহ সব কিছু তোমরা পাচ্ছ। সব কিছু থাকছে পিডিএফ আকারে। এবং জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য থাকছে, গত 10 বছরের কোশ্চেন থাকছে, প্রায় 90% পর্যন্ত কমন পড়বে আশা করি সিটগুলো। এছাড়া আমরা অনলাইন এক্সামও নিব। তাই দেরি না করে এই যে নাম্বারে 290 টাকা পাঠিয়ে কোর্সে যুক্ত হয়েছে, অলরেডি কয়েকশো শিক্ষার্থী যুক্ত হয়েছে, সিটগুলো সংগ্রহ করছে। এবার কথা বলি কীভাবে কী পড়বা গণিতের ক্ষেত্রে। আমি আগে তোমাকে অধ্যায়গুলো একটু পয়েন্টে বুঝি, মাত্র 4টা অধ্যায় পড়তে বলবো, বেশি না। 4টা অধ্যায় পড়লে এনাফ। তাছাড়া চাইলে তুমি কিন্তু একটু অন্যভাবেও পড়তে পারো, 5টা অধ্যায় পড়তে পারো রিক্স হিসাবে। আগে একটু খেয়াল করো তোমার মানবন্টন সম্পর্কে। সৃজনশীলের নিয়ে আগে কথা বলি। সৃজনশীলে 50 নম্বরের পরীক্ষা বের, আমাদের সিটেই তোমরা পাবা এই মানবন্টন সম্পর্কে আলোচনা, যেখানে বীজগণিত থেকে 2টা, জ্যামিতি থেকে 2টা। এখন বীজগণিত মানে কয়টা অধ্যায় রয়েছে একটু খেয়াল করে দেখো। বীজগণিতের এইটা রয়েছে একটা অধ্যায়, এইটা একটা অধ্যায়, আর রয়েছে তোমার এখানে বীজগণিত অনুপাত, এই একটা অধ্যায়। 3টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে কয়টা? 2টা। আবার রয়েছে জ্যামিতি অধ্যায়। জ্যামিতি হচ্ছে ধরো যে এই যে জ্যামিতি একটা অধ্যায় আর এই যে বৃত্ত একটা অধ্যায়, এই 2টা অধ্যায় রয়েছে জ্যামিতির মধ্যে, যেখান থেকে 2টা কোশ্চেন আসবে। ত্রিকোণমিতি, পরিমিতির অংশ থেকে 2টা। সো ত্রিকোণমিতি মানে এই যে পরিমিতি এই একটা অধ্যায়, আবার এই যে এখানে ত্রিকোণমিতি একটা অধ্যায়, এখান থেকে তোমার কোশ্চেন আসবে 2টা। আবার পরিসংখ্যান থেকে তোমার কয়টা আসবে? কোশ্চেন আসবে 2টা আসবে। সো এই যে পরিসংখ্যান থেকে তোমার কিন্তু টোটাল 2টা কোশ্চেন আসবে। ওভারঅল এই হচ্ছে টোটাল 4টা ভাগ। এখানে একটা ভাগ, এই যে 3টে মিলে একটা ভাগ, আর বাকিগুলো এরকম টোটাল 4টা ভাগে বিভক্ত করা হয়েছে পুরো তোমার অধ্যায়গুলোকে। এখন তুমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে কিভাবে কি পড়বা, চলো আমি তোমাকে সেটা একটু বুঝিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। মানবন্টনটা যদি তোমরা ধরতে পারো গণিতে, তাহলে খুব ভালো আনসার করতে পারবা। এখন এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বমোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো তুমি যেটা করবা, যেহেতু 5টা প্রশ্নের উত্তর প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে, মানে আমি টোটাল 4টে বিভাগ থেকে 4টা আনসার করবো, বাকি একটা আমি চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারবো। এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টার প্রতি নোটিস রেখে তুমি 4টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 4টা অধ্যায় তুমি নির্বাচন করো। ধরো না যে বীজগণিতের যে অধ্যায়টা আসবে, আমি আগে বীজগণিত থেকে শুরু করি। বীজগণিতে তোমার যে টোটাল প্রশ্নটা আসবে, টোটাল 3টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। তা সেট ফাংশন, তোমার এই যে রয়েছে তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি এবং অনুপাত এবং সমানুপাত, এই টোটাল 3টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় পিক করো। কারণ হচ্ছে যে 2টা অধ্যায় থেকে কোশ্চেনটা আসবে। মূলত আমি ধরে নিই যে বীজগণিত রাশি থেকে তোমরা 100 কমন পাবে। এবং আমরা এখানে শিটে আমাদের যে সিকিউগুলো আমরা দিয়েছি, সেটা খুব বেশি না, মানে প্রায় 20-25টার মতো সিকিউ দেওয়া আছে। যদি তোমরা এই বীজগণিত রাশি অধ্যায়টা পড়ো, এই যে বীজগণিত রাশি, তোমরা দেখবা যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 38টা। আশা করি এখান থেকে তোমার 2টা আসবে। এবং তোমার এখানে টোটাল সিকিউ দেওয়া আছে, তোমাদের টোটাল সিকিউ দেওয়া আছে কয়টা? 28টা সিকিউ যদি তোমরা কমপ্লিট করে যাও, এগুলো কিন্তু অনেকগুলো রিপিটেড আছে, বাট এই 28টা সিকিউ যদি কমপ্লিট করে যাও, এখান থেকে তোমার কমন আসবে বীজগণিতের রাশির একটা সিকিউ।
ইনশাল্লাহ। এই তোমার একটা হতে পিক করলা। 2 নম্বরে আসবে, ধরুন আমি জ্যামিতি থেকে একটা হতে পিক করবো, সেক্ষেত্রে 2টা অধ্যায় রয়েছে জ্যামিতির, সেটা রয়েছে একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, একটা হচ্ছে বৃত্ত। এই 2টা অধ্যায় থেকে আমি কোনটা পিক করবো তোমার উপর ডিপেন্ড করে, বাট তোমার আমি সবসময় যদি বলি বৃত্তকে পিক করো, এটা মোটামুটি কাজে সহজ। অনেকে আবার জ্যামিতি করে ফেলছো, তারা জ্যামিতি পিক করো। টোটাল 2টা অধ্যায় গেলে 2টা প্রশ্নের জন্য কনফার্ম 20 মার্ক হয়ে গেল আমার। ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, এই যে 2টা অধ্যায় রয়েছে, এখান থেকে তুমি এখন একটা অধ্যায় পিক করতে পারো, কারণ এই 2টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। তো নর্মালি দেখা যায় যে ত্রিকোণমিতি অনেকে অনেক ভালো পারে, অনেকে আবার যাদের হায়ার ম্যাথ আছে তারা তো অনেকে ত্রিকোণমিতি ওখানেও করে আসছে সায়েন্স স্টুডেন্টরা। সো ওভারঅল ত্রিকোণমিতি ধরো এই 3টা অধ্যায় থেকে 30 মার্ক। আর রয়েছে কি পরিসংখ্যান, যেখান থেকে তুমি আরও একটা কোশ্চেন অ্যান্সার করতে পারো, টোটাল 40 মার্ক। সো 40 মার্ক হলো 4টা বিভাগ থেকে, আর একটা কোশ্চেন থাকে, ওই একটা কোশ্চেন তুমি যে কোনো গ্রুপ থেকে দিতে পারবা। এখন এখানে তোমার যদি আরেকটা গ্রুপ থেকে পড়তে হয়, তুমি যদি আরেকটা কোশ্চেন অ্যান্সার করতে হয়, তোমাকে হয় একটা অধ্যায় পড়তে হবে, আর নয়তো কী করতে হবে, তোমাকে আরও বেশি পড়তে হবে। সেক্ষেত্রে পরিসংখ্যান তোমাকে আর একটা বেশি ফেভার করবে, কারণ ওর ওখান থেকে এই যে বলা আছে পরিসংখ্যান থেকে তোমাকে 2টা প্রশ্ন করবে তারা। সো তুমি তো একটা কোশ্চেন অ্যান্সার বাধ্যতামূলক, আরও একটা চাইলে তুমি এখান থেকে দিতে পারো। সো ওভারঅল দেখা যায় 4টা অধ্যায়, বীজগণিত, রাশি, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান মিলে 4টা অধ্যায় মিলে তুমি কটা অ্যান্সার করতে পারছো ভাইয়া? 50 মার্কে অ্যান্সার করতে পারছো। বাট তোমাকে যদি মনে হয় যে না ভাইয়া আমি 4টা অধ্যায় না, আমি হচ্ছে যে এই বৃত্ত পড়বো না, ব্যবহারিক জ্যামিতি পড়ো, বাট পরিসংখ্যান অধ্যায়টাকে রেখে, পরিসংখ্যান অধ্যায়টাকে রেখে তুমি বাকি যা ইচ্ছা পড়ো, সেটা তোমার জায়গা থেকে তুমি পড়ো, সমস্যা নাই। আশা করি আমি তোমাকে পুরো পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি। এবার আসি যে তোমরা আসলে কীভাবে এমসিকিউটা পড়বা এবং বাকি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে। এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, তোমাকে অ্যান্সার করতে হবে 10টা, প্রত্যেকটা মার্ক হচ্ছে 2। সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা হচ্ছে গিয়ে 1টা 2টা করে এসকিউ পাবা। বিশেষ করে বীজগণিত, রাশি, পরিসংখ্যান, তারপর হচ্ছে তোমার এখানে ব্যবহারিক জ্যামিতি, এই অধ্যায়গুলো কিন্তু তোমার ইসের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তোমার কোশ্চেন 2টাও আসতে পারে। সো এক্ষেত্রে এগুলো একটু পড়বা, বাট প্রত্যেকটা অধ্যায় বেসিক, যদি তুমি খ নম্বর পারো বা ক নম্বর পারো, ওই ক নম্বরটাই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দেওয়া আছে। তোমাদেরকে দেখাই আমি, এই যে সেট ফাংশনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, সেট কাকে বলে, খুব বেশি আসবে না এগুলো, বাট এই অঙ্কগুলো আসবে। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ না 3 নম্বরে, যে তোমার যে সেট কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ, তোমাকে এটা নির্ণয় করতে বলছে, অথবা তোমার এখানে বলা হয়েছে যে এই যে উপসেট নির্ণয় করো, এই যে দেখতে পাচ্ছ উপাদান সংখ্যা কত, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত, এই যেগুলো কিন্তু তোমার ক নম্বরের কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে। যেমন এগুলো তোমার এখানেও দেওয়া আছে, আবার এখানেও দেওয়া আছে। সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আরেকটা বিষয় দেখাই দিতে চাই, যে এভাবে আশা করি বুঝে গেলে যে তোমার সিকিউর ক্ষেত্রে কী পড়বা। এখানে আমি তোমাকে একটু অধ্যায় ভিত্তিক দেখাই দিতে চাই। ধরুন আমি তোমাকে বীজগণিত রাশি অধ্যায়টা থেকে দেখাই দিতে চাই যে এই অধ্যায়টা তুমি কীভাবে কী পড়তে পারো। খেয়াল করো আমরা তোমাদেরকে এই অধ্যায়টা কীভাবে দিচ্ছি, আমাদের শিটগুলো তোমরা যদি কালেক্ট করো, আমি তোমাদেরকে একটু বলছিলাম যে এই যে কোর্সের কথা, এই কোর্স এটা কিন্তু কোর্সের শিট, সেখান থেকে দেখাচ্ছি। তোমরা খুব লাকি যে কোর্সের শিট দেখতে পাচ্ছ। সো তোমরা চাইলে কিন্তু কোর্সটা কিনে শিটগুলো সংগ্রহ করতে পারবো, যেটা আমি সব দেখাতে পারবো না। বিশাল শিট, ঠিক আছে, একদম বিশাল, মানে বিশাল, প্রায় 58 পেজের শিট। তো এই আমি তোমাকে বীজগণিত রাশি থেকে দেখাই, বীজগণিত রাশি সিকিউরে খেয়াল করো। এখানে যে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো তো অবশ্যই তোমরা পড়বা। আর সিকিউর ক্ষেত্রে আমরা এখানে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন এখানে এই কোশ্চেনটা রাজশাহী বোর্ডে 25 আসছে, এবছরও এই কোশ্চেনটা হালকা কিছু চেঞ্জ করে কোনো একটা বোর্ডে দিতে পারে। এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে এসেছে 25-এ, এটা আসছে চট্টগ্রাম বোর্ডে 25 এসেছে, এটা সিলেট বোর্ডে 25 এসেছে, এইটা তোমার এসেছে আর বরিশাল বোর্ড, এটা দিনাজপুর বোর্ডে 25 এসেছে, ময়মনসিংহ বোর্ডে এখানে 25 এসেছে। সো ওভারঅল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবগুলো বোর্ডে কিন্তু কম বেশি 25 সালে এই অধ্যায় থেকে কোশ্চেন করেছে, এবং এবছরও করবে, যদি সংক্ষিপ্ত সিলেবাস করবেই করবে। এবং এইগুলো থেকে কোশ্চেনগুলো আসবে, এবং এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা 5 স্টার, যেগুলো কম গুরুত্বপূর্ণ, যেমন এই প্রশ্নটা 2020-এ আসছে 10 বোর্ডে, আমরা এটাকে কম গুরুত্বপূর্ণ 3 স্টার দিয়েছি। তো এই 5 স্টারগুলো আগে পড়বা, 3 স্টারগুলো লাগলে পরে পড়বা, বাট পরীক্ষায় তোমাদের কমন পড়বে, এগুলোই আসবে আশা করি। তো এভাবে প্রত্যেকটা ওদের শীট 500 সৃজনশীল। এবার একটু কথা বলে আমরা এমসিকিউ নিয়ে। দেখো এমসিকিউর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, তোমাদের কিন্তু সবগুলো অধ্যায় থেকে এমসিকিউ করবে তারা। তোমাদের টোটাল এমসিকিউ আসবে করে একটু খেয়াল করে দেখো, তোমাদের টোটাল 30টা এমসিকিউ আসবে, যেখানে প্রত্যেকটা মান হচ্ছে 1। এখানে কিন্তু তোমার বীজগণিত থেকে এমসিকিউ বেশি আসবে, যে বীজগণিত থেকে এমসিকিউ বেশি আসবে, তোমার জ্যামিতি থেকে মোটামুটি কম আসবে, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে আরও কম আসবে। সো ওভারঅল এইটা হচ্ছে তোমার এমসিকিউ শিট। এখানে তুমি কীভাবে কী পড়বা একটু খেয়াল করে দেখো, তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে। এখানে তুমি যদি সেট ফাংশন সিকিউ নাও পড়ো, তোমাকে এমসিকিউ পড়তে হবে। আমি এমসিকিউটা সেট ফাংশনে দেখা দিতে চাই, তুমি এটা খেয়াল করো। এই যে সিকিউটা শেষ হলে এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ শুরু হয়ে যাবে। এখানে তোমাদেরকে এই এমসিকিউটা ঢাকা বোর্ডে গত বছর এসেছে,
25-এ, এই এমসিকিউটা কুমিল্লা বোর্ডে এসেছে, এই এমসিকিউটা যশোর বোর্ডে এসেছে, এই এমসিকিউটা কুমিল্লা বোর্ডে এসেছে, এটা আবার রাজশাহী বোর্ডে গত বছর 24-এ আসছে। এরকমের বিগত সালে যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি এবং অ্যান্সার সহ। যেমন এখানে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? ঢাকা বোর্ডে 22 আসছে, এটার উত্তর হচ্ছে গ, এই যে গ হচ্ছে এটার উত্তর। এবং এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের উত্তর কোনটা? এটার উত্তর হচ্ছে গ, এই যে উত্তর এটা। এভাবে করে করে একদম অ্যান্সার সহ কিন্তু তোমরা চিত্র সহ সুন্দরভাবে প্রত্যেকটা এমসিকিউ শিটও তোমরা এখানে পাচ্ছ। সো ওভারঅল তোমরা এই এমসিকিউ গুলো পড়বে। এখানে টোটাল প্রথম অধ্যায়ের এই অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে মনে হয় তোমাদের টোটাল 118টা এমসিকিউ দেওয়া আছে। সো ওভারঅল তুমি যদি এই 118টা এমসিকিউ পড়ে যাও তোমার প্রথম অধ্যায়ের, আশা করি এখান থেকে তুমি 3-4টা এমসিকিউ তোমার পরীক্ষা বা 2 থেকে 3টা এমসিকিউ থাকবে। এছাড়া যদি আমি তোমাদেরকে বীজগণিত রাশিটা দেখাই, বীজগণিত রাশি তোমরা দেখো এখানে এমসিকিউ শুরু হয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং এখানে এমসিকিউগুলো কিন্তু দেওয়া আছে কোন কোন বোর্ডে এসেছে। চট্টগ্রাম বোর্ডে এসেছে এটা, তারপর এটা এসে কুমিল্লা বোর্ডে এসেছে, এটা যশোর বোর্ডে এসেছে। সব কিছু খুব সুন্দরভাবে তোমাদেরকে এখানে উপস্থাপন করা আছে। একটা এমসিকিউ কিন্তু একাধিক বোর্ডেও এসেছে, সেগুলো দেওয়া আছে। সো তোমরা এই এমসিকিউগুলো তোমরা কমপ্লিট করবে। এবং এখানে টোটাল এই অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে, আমরা যদি একটু দেখতে চাই এই অধ্যায়ে একটু এমসিকিউ বেশি হবে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। এই অধ্যায়ে টোটাল 132টা এমসিকিউ দেওয়া আছে এবং আশা করি এগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়বে। সেভাবে তোমরা একটা প্রিপারেশন নেবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রত্যেকটা অধ্যায়ে সিকিউ এমসিকিউ দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আশা করি বুঝেছো কীভাবে কী পড়বা। এখন সুন্দর করে পড়াশোনা শুরু করো, ভালো কিছু হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।